পরিষ্কার করে বলে দিতে চাই, বেগম জিয়াকে যদি মুক্ত না করা হয় তাহলে এই দেশে গণতন্ত্র থাকবে না। খালেদা জিয়া মুক্ত না হলে এদেশের জনগণের মালিকানা ফেরত আসবে না। খালেদা জিয়া মুক্ত না হলে এদেশে আইন শাসন রক্ষা পাবে না। খালেদা জিয়া মুক্ত না হলে এই দুর্নীতিবাদের বিচার হবে না। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন বক্তব্য রাখছেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান, জাতীয়তাবাদী সমন্বয় জোটের সম্মানিত সমন্বয়কারী জনাব ডক্টর ফরিদুজ্জামান ফরাদ এখন বক্তব্য রাখছেন। জনাব ডক্টর ফরিদুজ্জামান ফরাদ এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সমন্বয় জোট আয়োজিত দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তি, এই বাংলাদেশের অবৈধ সরকার ভারতের সাথে যে অসম চুক্তি করেছে সেই চুক্তি বাতিলের প্রতিবাদে আজকের সমাবেশ এবং সমাবেশের পর বিক্ষোভ মিছিল হবে। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, বাংলার মাটিতে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশের মানুষকে যিনি নির্বিচার ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যিনি টিকিয়ে রেখেছেন, সেই প্রধানমন্ত্রী, সেই দেশ নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আজ বন্দী। কেন? এটা বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার জন্য। আমরা অনীতি বিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। আর খালেদা জিয়াকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ এমন পরিস্থিতি সৃষ্টি করবে এবং সেই পরিস্থিতির কারণে এই সরকার এদেশ থেকে পালাতে বাধ্য হবে। সংগ্রামী ভাইরা আমার, মানুষ যে কাজ করছে, এই যে সরকার যে সমস্ত কাজ করছে, সব কিছু কাজ অতি জঘন্য, অতি নগ্ন এবং অতি নিন্দনীয়। এই যে আমাদের ছাত্র ছাত্ররা, ভাই বোনেরা যে কুঠার আন্দোলন করছে, জাতীয়তাবাদী সমমনা জোট কুঠার আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন আছে এবং কুঠা আন্দোলন এই সরকার একটা চক্রান্ত করে যাতে মানুষের মেধাভিত্তিক নিয়োগ না পায়, কুঠার আন্দোলনের প্রতি আমরা সমর্থন জানাই। প্রয়োজন বোধে কুঠা আন্দোলন যাতে সাকসেসফুল হয়, জাতীয়তাবাদী সমমনা জোট তার অগ্রণী ভূমিকা পালন করবে। সংগ্রামী ভাইরা আমার, এই শেখ হাসিনা, এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে একটা দুর্নীতির রাষ্ট্র, দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করেছে, যার ফলশ্রুতিতে আপনারা বেনজিরকে দেখছেন, জেনারেল আজিজকে দেখছেন, মতিউরকে দেখছেন, ইনামুলকে দেখছেন, সর্বশেষ পিএইচসির একজন ড্রাইভার 100 কোটি টাকার মালিক হচ্ছে। এটা তো একটা নামে মাত্র আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, নেতাদের যদি এই ধরনের অনুসন্ধান করা হয়, দেখবেন লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তাদের কাছ থেকে বেরোচ্ছে। বাংলাদেশের 2 বছরের বাজেট তাদের কাছে বের হবে। আমরা সতর্ক করে দিতে চাই, আপনাদের এখনো সময় আছে, এ থেকে পরিত্রাণ পান, না হলে ইনশাআল্লাহ বাংলার মাটিতে সমস্ত দুর্নীতিবাজ, সমস্ত ঋণখেলাপি সমস্ত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিচার আমরা করবই। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ এখন নামে মাত্র স্বাধীন রাষ্ট্র, কিন্তু আসলে পরাধীন। এই যে আপনারা দেখছেন, বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রী ভারতের চায়না সফরে যাবে, কিন্তু ভারত থেকে তাদের অনুমতি দিতে হয়।
এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছে এটা ভারতের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা অনুমতি দিয়েছে এবং তারা চায়না যাবে। এদেশের স্বাধীনতা আছে কিনা, এদেশের সার্বভৌমত্ব আছে কিনা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নাই এবং বাকি যেটা আছে সেটাও বিকে থাকবে। এই সরকারকে যদি পতন না ঘটান তাহলে বাংলাদেশ আবার সিকিমের মতন পরিণত হবে। আপনারা স্বাধীন রাষ্ট্র চান না সিকিম চান সেটা বাংলাদেশের মানুষের নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, শেখ হাসিনা কিছুদিন আগে ভারতে গিয়েছিল, ভারতে গিয়ে অসম চুক্তি করে আছে। বাংলাদেশের ট্রেন, বাংলাদেশের মাটির উপর দিয়ে ভারতের ট্রেন আবার তার 7 সিস্টারে যাবে, ত্রিপুরা যাবে, আসামে যাবে, মেঘালয় যাবে। এটা কোন ট্রানজিট না, এটা হচ্ছে করিডোর। কিন্তু কেন আমরা এই করিডোর দিব? আমার দেশের ট্রেন, আমার দেশের ডাল, আমার দেশের মানুষ এখানে ভুটানে যেতে পারে না, তারা দেয় না, এখানে নেপাল যেতে পারে না। ভারতের জন্য বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, ভারতের জন্য বাংলাদেশের মানুষ গণতন্ত্র রক্ষা করতে পারছে না। ভারত বাংলাদেশের মানুষকে পাখির মতন গুলি করে মারছে। আপনারা জানেন 2013 সালে ভারত সরকার বাংলাদেশে এদেশের ভোটারবিহীন সরকারে পরিণত করেছে। ভারতের ডাইরেক্ট মদত পুষ্ট হয়ে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। 2011 সালে ঠিক একই কাজ করেছে। 2024 সালে যে ডেমি নির্বাচন হয়েছে এটাও ভারতের জন্য। বাংলাদেশ যদি স্বাধীন থাকতে চায়, বাংলাদেশ যদি পরদিন না হতে চায়, তাহলে ভারত থেকে আমাদের ভারতকে বয়কট করতে হবে। ভারতের বয়কট ছাড়া আমাদের দেশে নাই। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতের প্রতি আমাদের সহানুভূতি আছে, কিন্তু ভারতের সরকার আমাদের দেশের সাথে, আমাদের জনসাধারণের সাথে, আমাদের মানুষের সাথে, আমাদের সাথে সম্পর্ক রাখে না। রাখে এই একটা অনির্বাচিত সরকার, ভোটারবিহীন সরকার, দুর্নীতিবাদ সরকার, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা সরকার, মানি লন্ডারিং সরকার, গুমের সরকার, তাদের সাথে সম্পর্ক রাখে। আমরাও ভারতকে বলে দিতে চাই, আর বাংলাদেশকে যদি বন্ধু মনে করেন তাহলে বাংলাদেশের মানুষের জনগণ যা চায় আপনারা সেদিক করেন, নাহলে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে লড়ছে। আপনারা যত বড়ই রাষ্ট্র হন, আপনারা নেপালকে রাখতে পারেন নাই, আপনারা ভুটানকে রাখতে পারেন নাই, আমরা মালদ্বীপের সাথে আপনাদের সম্পর্ক নাই, আপনাদের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক নাই। ঠিক বাংলাদেশের সাথে সেই অবস্থা হবে। ভারতের সাথে আমাদের বৈষম্য সম্পর্ক রাখতে চাই না, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু ভারত আমাদের সাথে দাদাগিরি করে, সে দাদাগিরি করলে আমরা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সর্বশেষ আমরা মিছিলে যাব এবং আমরা এই বলে দিতে চাই, বাংলাদেশে খালেদা জিয়াকে